হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 191 ভিডিও পার্ট নাম্বার আজকে 29 করব। কোর্সে দেখি 19 থেকে লাস্ট ভিডিওতে আমরা 15 দাগের 3 নম্বর অঙ্কটা করেছি। আজকে আমরা 4 থেকে করব। কি বলেছে, নিচের সমীকরণগুলি বীজ খুঁজি আর সমাধান করি। 4 নম্বর অঙ্কটা বলেছে x/2 + 5 = x/3 + 7। তাহলে যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা বা ব্যবহার করব, কেন কি সমান সমান থাকলে সমান সমান দিতে পারি না। এবার দেখো এখানে x/2 এখানে x/3, তাহলে আমরা কি করব, এই x/3টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে প্রথমে যেটা আছে সেটা লিখবো, অর্থাৎ x/2 প্রথমে লিখবো। এটা যেহেতু প্লাস আকারে আছে, কোনো কিছু দেখতে পাচ্ছি না, তার মানে এটা প্লাস ধরে নিতে হবে। তাহলে এইদিকে আসলে সেটা হয়ে যাবে -x/3 ইকুয়াল টু, এটা চলে আসছে। তাহলে পড়ে আছে কি দেখো +7, তার মানে শুধু 7 লিখতে পারি। আর +5টা এই পাশে আসতে পারে -5। এরপরে আমরা এদের মধ্যে লসাগু করব। 2 আর 3-এর লসাগু করতে গেলে সবার প্রথমে একটা দাগ নিতে হবে। 2 আর 3কে আমরা একটুখানি রাফ করে নেব। লসাগু করার সময় দেখব যে দুজনকে একই ঘরে নামাতে যাচ্ছে কিনা। যেমন 2-এর ঘরে নামাতে পড়লে 3 পাবো না, 3-এর ঘরে নামাতে পড়লে 2 পাবো না। তাহলে কোনো ঘরের যেহেতু নামতেই পাচ্ছি না, এই জন্য আমরা কী করব, এই দুটো সংখ্যাকে পরস্পর গুণ করে নেব। তাহলে 3 দুগুণে কত হবে, 3 দুগুণে হবে 6। এই 6টা আমরা নিচে বসাবো। এবার 2-এর ঘরে নামতা পড়ব। 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। দেখো 2-এর ঘরের নামতা যদি পড়ি, মানে 2-এর ঘরের নামতায় 6কে কোথায় পাওয়া যায়, মানে 2 দিয়ে 6কে ভাগ বোঝাচ্ছে। তাহলে 2-এর ঘরের নামতা 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাই না? কত পেলাম, তাহলে আমরা 3 পেলাম। এই যে 3 পেলাম, এই 3টা এক্সের সাথে গুণ হবে, তাহলে কত হবে 3x মাইনাস। আবার 3-এর ঘরের নামতা 6 পর্যন্ত যদি পড়ি, দেখো 3-এর ঘরের নামতা 6 পর্যন্ত পড়বো, তার মানে 3 দিয়ে 6কে ভাগ বোঝায়। 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে কত পেলাম, 2 পেলাম। এই দুইটা এক্সের সাথে গুণ হবে, তাহলে হবে 2x। আর এখানে 7 থেকে 5 বিয়োগ করলে আমি কত পাবো, আমরা 2 পাবো। নিচে 6, 3x থেকে 2x বিয়োগ করলে শুধু x হবে, ইকুয়াল টু 2। তাহলে দেখো এর নিচে 1 নিয়ে আমরা কোনা কোনা গুণ করব, তাহলে x এর মান পাবো। x এর সাথে 1 গুণ করব, তাহলে x হবে। আর 6 এর সাথে 2 গুণ করলে পরে 6 দুগুণে 12। তাহলে x ইকুয়াল টু আমরা কত পেলাম, x ইকুয়াল টু পেলাম আমরা 12। এরপরে দেখো আমরা 5 নাম্বারটা করব। x + 1/8 + x - 2/5 = x + 3/10 + 3x - 1/20। যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা এটা শুরু করব বা দিয়ে। তাহলে দেখো এখানেও x + 1, মানে উপরে দেখো প্রত্যেকটাতে x আছে, কোনো সংখ্যা তো খালি নেই। এই জন্য আমরা কি করব, যে 8 আর 5-এর এখানে লসাগু করে নেব, এখানে 10 আর 20-এর লসাগু করব। তাহলে 8 আর 5-এর লসাগু করার জন্য আমাকে সর্বপ্রথম একটা দাগ নিতে হবে। 8 আর 5 এটা যদি আমরা একটুখানি রাফ নিই, যে 8, 5, দেখো কোনো ঘরের নামতায় দুইজনকে একসাথে পাবো না। যেমন 8-এর ঘরে নামতা পড়লে 5 পাবো না, 5-এর ঘরে নামতা পড়লে 8 পাবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, এদের পরস্পরের গুণ হবে। তাহলে 5 কত হয়ে যাবে, 5 40। তাহলে এই যে আমরা যে দাগটা নিলাম, এর নিচে আমরা 40 বসাবো। এবার 8-এর ঘরে নামতা পড়বো 40 পর্যন্ত। তাহলে 8 অক্ষ 8, দেখো কি করে নামতা পড়বো, 8-এর ঘরে নামতা 40 পর্যন্ত, তার মানে ভাগ বোঝাচ্ছে, এটা দিয়ে এটাকে ভাগ বোঝাচ্ছে। তাহলে 8-এর ঘরে নামতা যদি পড়ি, তাহলে কত, 5 40, 5 40। তাহলে কত পেলাম, 5। এই 5টা আমার উপরে চলে আসবে, অর্থাৎ উপরে মানে লবের সাথে 5 হবে। আর যেহেতু লবে এখানে কি আছে, x + 1, ঠিক একই রকমভাবে প্লাস বসাও। 5-এর ঘরে নামতা পড়বো 40 পর্যন্ত। তাহলে 5-এর ঘরে নামতা আমরা পড়বো 40 পর্যন্ত। তাহলে কত হবে, 5 40। তাহলে এবার কত পেলাম, 8। এই 8টা কার সাথে হবে, উপরেরটার সাথে, অর্থাৎ 8 লিখবো আগে, ব্র্যাকেটে নিয়ে এটাকে x - 2 লিখে রাখবো, ইকুয়াল টু। ঠিক একই রকমভাবে 10 আর 20-এর লসাগু যদি করি আমরা, দেখো 10, 20, এটাকে কিন্তু আমরা নামতায় পাবো। 5-এর ঘরে নামতা পড়লে দুইজনকে পাওয়া যায়, 5 দুগুণে 10 আর 4 5 20। আবার কিন্তু নামতায় দুইজনকে পাওয়া যায়, 2-এর ঘরে পাবো 2 অক্ষ 2, 2 দুগুণে 4। যখন নামতায় পাবো তখন কিন্তু এভাবে করে যেতে হবে, আর কিন্তু পাচ্ছি না, 1 আর 2-কে পাবো না। তাহলে এই ক্ষেত্রে কি করবে, এই 5, 2, 1 আর 2-এর গুণ করব। তাহলে 5
2 এক নেওয়া না নেওয়া সমান, তাহলে একবারে আমি 2কে নেব। তাহলে এবার যদি গুণ করি 5 দুগুণে কত 10, আর 10-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে কত 10 দুগুণে কত হবে 20। তাহলে এর যে লসাগু পেলাম 20, বা এটা না করেও আমরা এভাবে ভাবতে পারি যে 10-এর ঘরে নামতে কি 20কে পাওয়া যায়, 10 10 10 দুগুণে 20, তাহলে দেখো এর লসাগু কিন্তু 20 হবে। মানে আমরা লসাগু না করেও আমরা 10-এর ঘরের নামতে যদি এটাকে পাওয়া যাচ্ছে, তার মানে বড়টাই হবে আমার লসাগু। এভাবেও কিন্তু আমরা ভাবতে পারি। এবার 10-এর ঘরে নামতা পড়বো, 10 10 10 দুগুণে 20, দেখো 2 পাবো। তাহলে এটার মতো করে বা 10 দিয়ে তোমরা 20কে ভাগ করো, এক্স প্লাস কত হবে 3 ব্র্যাকেট ক্লোজ প্লাস 20-র ঘর নামতা 20। কেমন করে দেখো, 20-র ঘর নামতা 20, মানে 20 দিয়ে 20কে ভাগ করব, তাহলে কত হবে 1 বসাতে হবে, 20কে 20, তাহলে কত পেলাম 1। এই একটা এর সাথে গুণ করলে এরকমই হবে, আমি 1 লিখতেও পারি নাও লিখতে পারি, বা ব্র্যাকেট দিয়ে আমি 1 লেখা না লেখা সমান। 1 থাকলে আমরা সাধারণত লিখি না, যেমন আছে তেমনই থাকবে। কিন্তু এখানে 2টা কী করে আসলো, এই যে 10-এর ঘরের নামতা পড়ে, মানে এটাও যদি দেখিয়ে দিই যে 10-এর ঘরের নামতায় 20কে পেতে হবে, তাহলে 10 দুগুণে কত 20, তাহলে কত পেলাম 2। এই যে 2টা পেয়েছি, 2টা কিন্তু এর সাথে গুণ করব বা নেব। নিচে 40 আছে, বা এখানে দেখো এই শূন্য কাটতে পারি, তাহলে কত পড়ে থাকলো 4। আমি একবারে কাটছি না যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 5-এর সাথে এক্স গুণ করলে সেটা হচ্ছে 5x, আর 5-এর সাথে 1 গুণ করলে 5 5, মানে এই 5টা একবার এক্সের সাথে গুণ হবে, এই 5টা একবার 1-এর সাথে গুণ হবে, প্লাস 8-এর সাথে এক্স গুণ, তাহলে কত হবে 8x। তারপরে দেখতে পাচ্ছি মাইনাস 8-এর সাথে 2 গুণ, তাহলে 8 দুগুণে কত 16, ইকুয়াল টু 0 0 তো কেটে নিয়েছি, 2 থাকলো। এটাকে আবার 2 দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে কত হবে 2x প্লাস 2 ঘরের 2 আর 3 গুণ করলে 3 দুগুণে কত হবে 6। তারপরে প্লাস এটা যেমন আছে তেমনই রাখবো 3x মাইনাস 1। এবার দেখো আবার আমরা এটা কাটতে পারি, যত ছোট হবে ততই ভালো। 2-এর ঘরে নামাতে পড়লে 2 অক্ষ 2, 2-এর ঘরে নামাতে পড়লে 2 দুগুণে 4, কিন্তু উপরেগুলোকে কাটবে না, ঠিক আছে, যেহেতু এখানে একটা করেই সংখ্যা আছে এই জন্য আমি কাটতে পারি। তাহলে এর নিচে কত পড়ে থাকলো, তাহলে নিচে থাকলো আমার 2, আর এখানে যদি যোগ করে নিই, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে 8 আর 5 যদি যোগ করে 8 5-এ কত হবে 13, তাহলে 13টা এক্স পেলাম। আর এখানে দেখো 16 সামনের চিহ্ন আছে মাইনাস, আর এর আছে প্লাস, তাহলে 16 থেকে আমাকে 5 বিয়োগ করতে হবে, কেন কেন কি প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে বলছে। তাহলে 16 থেকে 5 বিয়োগ করলে কত হবে 11, তাহলে 11 বসাবো, কিন্তু তার আগে চিহ্নটা কার নেব, 5-এর নেব কি 16-র নেব, তাহলে অবশ্যই 16 নেব, 16 যেহেতু বড়, তাহলে এখানে বসাবো আমি 11। এর নিচে কি পড়ে থাকলো 1 1 থাক 3x আর প্লাস 2x, তাহলে 3 আর 2 যদি গুণ করি 3 আর 2 কত যোগ করলে পরে 5x, আর 6 থেকে 1 বিয়োগ করব, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে, কিন্তু প্লাস 5 হবে কেন, যেহেতু 6 বড়, 6-এর চিহ্ন কি প্লাস। এবার দেখো কোনা কোনা গুণ করব, কোন দিকটা বড় হবে, দেখো এখানে 5 দুগুণে 10, এই দিকটা ছোট হবে, তাহলে এই দিকটাই বড় আছে 13x, তাহলে 1-এর সাথে গুণ করলে এটাই হবে 13x মাইনাস 11 ইকুয়াল টু, এবার 2-এর সাথে গুণ করব, সরাসরি গুণ করতে পারো, নতুবা 2কে রেখে 5x প্লাস 15 রেখে দিতে পারো, 15 না এটা 5, ওকে। তাহলে 2-এর সাথে আমি এটাকে গুণ করব, তখন লিখব 5x প্লাস 5। এবার আমরা কি করব, এই 2 দিয়ে এটাকে গুণ করে নেব, তাহলে এটা যেমন আছে তেমনই থাক 13x মাইনাস 11 ইকুয়াল টু 2-এর সাথে গুণ করলে 5 দুগুণে 10 x, তারপরে প্লাস 2-এর সাথে আবার 5কে গুণ করলে পরে 5 দুগুণে 10 পাবো। তাহলে এক্সটাকে একদিকে করব, তাহলে এখানে হচ্ছে 13x, এটা প্লাস, এদিকে আসলে পরে সেটা হচ্ছে মাইনাস 10x, ওকে, এটা প্লাস ছিল, এটা এদিকে আসলো সেটা হয়ে গেল মাইনাস, ইকুয়াল টু, তারপরে কি আছে দেখো 10, তাহলে এখানে 10 বসাবো, আর এখানে মাইনাস 11 ও পাশটায় চলে যাবে, তাহলে মাইনাস কি হয়ে যাবে প্লাস 11 হয়ে যাবে। তাহলে দেখো 13 থেকে যদি 10 বিয়োগ করি, তাহলে 13 থেকে 10 বিয়োগ করলে কত হবে আমার 3x হবে, ইকুয়াল টু 11 আর 10 যোগ করতে বলেছে, 10 10 20, আর 1 যোগ করলে কত 21, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে উপরে হচ্ছে 21, আর x এর সাথে যে সংখ্যাটা আছে সেটা নিচে নামবে, তাহলে 3-এর ঘরে নামতা বললে 3 7 21, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি, x ইকুয়াল টু আমরা পাচ্ছি 7, ওকে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 7।
এরপরে দেখো আমরা 6 দাগের অঙ্কটা করব। এক্স প্লাস 1/4 প্লাস 3 ইকুয়াল টু 2x প্লাস 4/5 প্লাস 2। তাহলে যেহেতু ইকুয়াল দেওয়া আছে তাহলে আমরা এটা বা দিয়ে শুরু করতে পারি, নতুবা এই চিহ্নটা দিয়েও শুরু করতে পারি, যেটাকে ইমপ্লাইজ দ্যাট বলে থাকি। তাহলে দেখো এখানে এই 3-এর নিচে কোনো সংখ্যা দেওয়া নেই, তাহলে 3-এর নিচে আমি 1 ধরে নিই। তাহলে 4 আর 1-এর লসাগু করলে কি হবে? 4ই হবে। কেন হবে দেখো, যেহেতু 4 1-এর ঘরের নামতা বললে কিন্তু আমি 4 পাই। সেটা যদি বুঝতে পারছো না তাহলে 4,1 লিখি। তাহলে দেখো 4 আর 1-এর কোনো লসাগু হয় না, মানে কোনো ঘরের নামতা দিয়ে দুইজনকে একসাথে পাবো না, এই জন্য 4 আর 1 গুণ করে আমরা 4 পাই। নতুবা দেখো আরেকভাবে ভাবতে পারি, এখানে তো 1 ছিল না, তাহলে ছিল কি শুধু 4, তাহলে আমি 4টা নিচে লিখতে পারি, এভাবেও কিন্তু ভাবতে পারি। এবার দেখো 4 দিয়ে 4কে ভাগ করবো, 4 দিয়ে 4কে যদি ভাগ করি তাহলে কত হবে? 4 অক্ষে 4, কত পেলাম? 1। এই একটা এর সাথে গুণ করলে এটাই হবে, অর্থাৎ x প্লাস 1ই থাকবে, তারপরে প্লাস। এবার 1-এর ঘর, এই যে 1 আছে, এই 1-এর ঘরের নামতা আমি 4 পর্যন্ত পড়ব। তাহলে মানে 1-এর ঘর নামতা 4 পর্যন্ত পড়া মানে 1 দিয়ে 4কে ভাগ করা। তাহলে 1 দিয়ে 4কে ভাগ করা মানে 4 অক্ষে 4, 4 অক্ষে 4, মানে এখানে কত গুণ করলে 4 হবে? 4ই গুণ করতে হবে, 4 অক্ষে 4, এটা দিয়ে তো সবসময় গুণ হয়। তাহলে কত পেলাম? 4 পেলাম। এই 4টা 3-এর সাথে গুণ হবে, তাহলে 3 4-এ কত হবে? 12 ইকুয়াল টু। ঠিক একই রকমভাবে দেখো এটার লসাগু আমরা দেখতে পাচ্ছি যে শুধু 5 পড়ে আছে, তার মানে 5ই হবে। এর নিচে পরবর্তীতে আমরা 1 নিতে পারি। এবার এটার মতো করে যেমন 5 5 ভাগ করলে কত হয়? তাহলে 5 দিয়ে 5কে ভাগ করব, তাহলে কত হবে? 1 হবে। 5 অক্ষে দেখো এটার সাথে এটা গুণ, 5 অক্ষে 5, 1 পেলাম। এই একটা এর সাথে গুণ হবে, অর্থাৎ 2x প্লাস 4, 1 গুণ হয়ে গেল। তারপরে কি? প্লাস 1-এর ঘর নামতা 5 পর্যন্ত পড়ব, তাহলে 1-এর ঘর নামতা মানে ভাগ করা, তাহলে এখানে কত লিখলে 5 হবে? যেহেতু এটা সবসময় গুণ হয়, তাহলে এখানে 5 লিখে দিই। 5 অক্ষে কত? 5, তাহলে কত পেলাম? রেজাল্ট পেলাম 5। এই 5টা 2-এর সাথে গুণ হবে, তাহলে 5 দুগুণে কত হবে? 10 হবে। ইমপ্লাইজ দ্যাট তাহলে দেখো এখানে নিচে 4 আছে, 4 থাকবে। যেই সাইনটা ব্যবহার করব সেই সাইনটা দিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। যেমন এখানে চিহ্নটা ব্যবহার করছি ইমপ্লাইজ দ্যাট, তাহলে কিন্তু ইমপ্লাইজ দ্যাট দিয়ে শেষ করবো অঙ্কটা। তাহলে এক্স আছে, এক্স থাকবে। 12 আর 1-এ যোগ করো, সংখ্যাগুলো যোগ হয়, 12 আর 1-এ যোগ করলে পরে 13 হবে ইকুয়াল টু, নিচে কত পড়ে আছে? 5। এখানে দেখো 2x, শুধু 2x আছে, তাহলে 2x লিখব। আর এখানে 10 আর 4-এ যোগ করব, যেহেতু দুটোই সংখ্যা এর সাথে x নেই, 10 আর 4-এ যোগ করলে পরে 14 হবে। এবার দেখিনি কোন দিকটা বড় হচ্ছে, 4 দুগুণে 8 আর এখানে 5x, মানে এক্সটা দেখবে। যেমন আমি কি দেখছি যে এক্সের সাথে যে সংখ্যাটা আছে তার সাথে গুণ করলে 4 দুগুণে 8, আর 5-এর সাথে এক্স গুণ করলে 5, তাহলে এই দিকটা বড় হচ্ছে, তাহলে আমরা এই দিকটা আগে গুণ করে নেব। তাহলে 4 ব্র্যাকেটে লিখব 2x প্লাস 14 ইকুয়াল টু, তারপরে 5-এর সাথে এটাকে লিখব, তাহলে 5x প্লাস 13। কী করলাম? 4-এর সাথে মানে কণা কণা গুণ, এর সাথে এটার গুণ, এর সাথে এটার গুণ, ইমপ্লাইজ দ্যাট। এবার দেখো এটাকে আমরা গুণ করব, 4 দুগুণে কত? 4 দুগুণে হচ্ছে 8, সঙ্গে কি আছে? x প্লাস 4-এর সাথে 14 গুণ করব, 4 4-এ কত? 16, 6, হাতের 1, 4 4 আর 1-এ 5, তাহলে 4 14 কত? 56। 5 দিয়ে এক্সকে গুণ করলে পরে 5x প্লাস 5 দিয়ে 13কে গুণ করলে 3 5 15, হাতের 1, 5 5 আর 6, তাহলে 5 13 কত হলো? 65। এরপর আমরা দেখো এক্সগুলো একদিকে করব, তাহলে এখানে আছে 8x, এই এক্সটাকে এদিকে নিয়ে এসো, তাহলে সেটা হচ্ছে -5x, যেহেতু প্লাস ছিল, তারপরে ইকুয়াল এটা চলে আসে, তাহলে কত পড়ে থাকলো? 65, সেটাকে লিখব। আর 56 যেটা আছে সেটা প্লাস হয়ে আছে, সেটা ওইদিকে গেলে পরে মাইনাস হবে। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে পরে আমরা 3x পাবো, আর এটা 65 থেকে 56 বিয়োগ করবো, তাহলে 65 থেকে 56 বিয়োগ যদি করে নিই, 65 থেকে 56 বিয়োগ, তাহলে এটাকে 15 ধরতে হবে। 15, 9 থেকে 15 গুণি 9, না 6 থেকে 9 6 15, তাহলে এটা 9 পাবো। এখানে হাতের 1, হাতের 1 আসলে 5টা 6 হয়ে যাবে, তাহলে মিলে গেল, তাহলে কত হলো? এটা আমার 9 থাকলো, মানে 65 থেকে 56 বিয়োগ করলে আমরা 9 পেলাম। ইমপ্লাইজ দ্যাট, তাহলে x ইকুয়াল টু কত? এই 9টা উপরে থাকবে, নিয়ম অনুযায়ী এক্সের সাথে যে সংখ্যাটা আছে সেটা নিচে নামবে। 3-এর ঘরে নামতা পড়লে পরে 3 3 9,
তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি 3। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 30-তে বাকি অঙ্কগুলো করব।